বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন সৎ মিষ্টি বিক্রেতার গল্প শোনাব। কি হয়েছিল সেই মিষ্টি বিক্রেতার মিষ্টির দোকানে, কিভাবে সে হঠাৎ বড়লোক হয়ে গেল, গভীর রাতে তার দোকানে কেই বা আসতো মিষ্টি কিনতে। এই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। একদা এক গ্রামে এক মিষ্টি বিক্রেতা তার পরিবার সহ বাস করত। বাড়িতে মিষ্টি বানিয়ে সে দোকানে নিয়ে যেত মিষ্টি বিক্রি করতে। বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। কিন্তু হঠাৎ সে মিষ্টি বিক্রেতার ব্যবসায় ক্ষতি হয়। বেশ কিছুদিন যাবৎ তার দোকানে মিষ্টি বিক্রি হচ্ছিল না। একদিন সকালে সে মিষ্টি নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যায় সে খালি হাতে ফিরে আসলো। তার মুখ থেকে যেন হাসি উড়ে গিয়েছিল। তার স্ত্রী স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে তাকে এক গ্লাস পানি এনে দিল। সে তার স্বামীকে বলল, কি হয়েছে, আজও কি মিষ্টি বিক্রি হয়নি? তার স্বামী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জবাব দিল, না, আমার আশেপাশের দোকানে সারাদিন খরিদ্দার ছিল, কিন্তু আমার দোকানে আজও কেউ মিষ্টি কিনতে আসেনি। এভাবে চলতে থাকলে কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে রোজ ঠিকমতো চুলায় ভাত পর্যন্ত উঠত না। বড়রা তাও কোনোভাবে না খেয়ে কাটিয়ে দিত, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো খাবারের অভাবে অনেক কষ্ট পাচ্ছিল। ওই মিষ্টি বিক্রেতা ভীষণ ভেঙে পড়েছিলেন। এশার সালাত আদায় করে তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো কখনো অসৎ কোনো কাজ করিনি, কখনো অসৎ পথে টাকা কামাইনি, তাহলে আজ কেন আমার এমন দুর্দশা? আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো খাবারের অভাবে খুব কষ্ট পাচ্ছে। তুমি আমাকে এই দুরবস্থা থেকে মুক্তি দাও আল্লাহ, আমার ব্যবসায় তুমি বরকত দাও। এই দোয়া করে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন। তাদের সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলছিল। পরদিন ওই মিষ্টি বিক্রেতা ফজরের সালাত আদায় করলেন। এমন সময় তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা খুলে দেখলেন আপাদমস্তক সাদা পাঞ্জাবিতে ঢাকা বড় বড় পাকা দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক। মিষ্টি বিক্রেতা জানতে চাইলেন, আপনি কে চাচা? তখন বয়স্ক লোকটি উত্তর দিলেন, আমি অনেক দূর থেকে এসেছি, দীর্ঘ পথ সফর করে খুব ক্লান্ত হয়ে গেছি, যদি আমাকে কিছু খাবার দাও তাহলে আমি খুবই উপকৃত হব। তখন মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নেই, তবে হ্যাঁ, খাওয়ার জন্য মিষ্টি আছে, আপনি কি মিষ্টি খাবেন? তখন ওই বয়স্ক লোকটি বললেন, হ্যাঁ, অবশ্যই খাবো, মিষ্টি তো আমার খুবই প্রিয় খাবার। তখন মিষ্টি বিক্রেতা বয়স্ক লোকটিকে বাড়ির ভেতরে আনলেন এবং তার স্ত্রীকে মিষ্টি আনতে বললেন। কিছু সময় পর তার স্ত্রী এক থালা লাড্ডু নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। বয়স্ক লোকটির সাথে সাথে বলে উঠলেন, আহ, কি সুগন্ধ, দেখে মনে হচ্ছে একদম খাঁটি ঘিয়ে ভাজা মিষ্টি। তারপর লোকটি মিষ্টির থালা থেকে একটি একটি করে সবগুলো মিষ্টি খেয়ে ফেললেন। তিনি ওই মিষ্টি বিক্রেতার মিষ্টির অনেক প্রশংসা করলেন। তিনি বললেন, তোমার মিষ্টি তো অনেক মজাদার, দোয়া করি বাবা, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুন। তখন ওই মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু কোনো খরিদ্দার তো আমার দোকান থেকে মিষ্টি কিনতে আসে না চাচা, আমার সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েগুলো খাবারের অভাবে খুব কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। এই মিষ্টির ব্যবসা ছেড়ে দিয়ে যদি নতুন কোনো ব্যবসা করতে যাই তাও অনেকগুলো টাকা লাগবে, আর তাছাড়া এই মিষ্টির ব্যবসা আমাদের বংশের ঐতিহ্য, আমার বাপদাদাও এই মিষ্টির ব্যবসায় করতেন, আর এই একটি কাজই আমি খুব ভালোভাবে করতে পারি, তাই এই ব্যবসা ছাড়তেও পারছি না। তখন ওই বয়স্ক লোকটি মিষ্টি বিক্রেতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, তুমি হালাল পথে ব্যবসা করছো, তোমার মিষ্টির স্বাদ এবং গন্ধও খাঁটি, ইনশাল্লাহ অবশ্যই তোমার ব্যবসায় বরকত আসবে, তুমি ধৈর্য সহকারে কাজ করে যাও। ওই দিনের বয়স্ক ব্যক্তি চলে গেলেন। এর পরের দিনও সেই মিষ্টি বিক্রেতার দোকানে কোনো খরিদ্দার আসলো না। ওই দিন রাতে এক বুক কষ্ট নিয়ে মিষ্টি বিক্রেতা বাড়ি ফিরে আসলো। সেদিন সে তার স্ত্রী সন্তান কারো সাথে কোনো কথা বলল না, শুধুই সালাত আদায় করে মোনাজাতে চোখের জল ফেলল। পরদিন সকালে আবার ওই বয়স্ক লোকটি আসলো। সেদিনও সে এক থালা মিষ্টি খেল। তারপর সে মিষ্টি বিক্রেতার ব্যবসার পরিস্থিতি সম্বন্ধে জানতে চাইল। মিষ্টি বিক্রেতা বললেন, তার দোকানে এখনো কোনো খরিদ্দার আসছে না, তার মিষ্টিও বিক্রি হচ্ছে না, তার ব্যবসায় ক্ষতি হচ্ছে। তখন ওই বয়স্ক ব্যক্তিটি মিষ্টি বিক্রেতাকে সান্ত্বনা দিলেন এবং তাকে একটি তাবিজ দিয়ে বললেন, আশা হারিও না বাবা, তুমি মন দিয়ে কাজ করতে থাকো, সফলতা অবশ্যই আসবে। এই বলে তিনি ওই দিন বাড়ি থেকে চলে গেলেন। সেদিন মিষ্টি বিক্রেতা তার দোকানে গিয়ে বসলেন। ওই দিনও তার দোকান কোনো খরিদ্দার আসলো না, অথচ আশেপাশে দোকানগুলোতে মানুষের ভিড় কমছিলই না, যেন মনে হচ্ছিল তার দোকানটি অদৃশ্য হয়ে গিয়েছে, কোনো মানুষ তার দোকানটি দেখতেই পাচ্ছে না। অথচ অন্যান্য দোকানিরা তারই বানানো মিষ্টির প্রণালী চুরি করে মিষ্টি বানিয়ে প্রতিদিন
হাজার হাজার টাকা কামাই করছে। কিন্তু মিষ্টি বিক্রেতার বয়স্ক লোকটির কথার উপর ভরসা ছিল, তাই সে আশা হারালো না। আসর পেরিয়ে মাগরিব হয়ে গেল, তিনি তবুও খরিদ্দারের জন্য দোকানে বসে অপেক্ষা করতে থাকলেন, কিন্তু কেউই আসলো না। ওই দিনও তিনিও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসলেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল, কি গো, আজ বেচাকেনা কেমন হলো? তাবিজে কি কাজ হয়েছে? সে অসহায় মুখে কাঁদো কাঁদো স্বরে বলল, না, আজকেও কোনো বেচাকেনা হয়নি। কোনো খরিদ্দার আমার দোকানে আসেনি, বরং তারা আশেপাশে দোকান থেকে মিষ্টি কিনেছে। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিল এবং বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিরাশ হইও না, কাল দোকানে গিয়ে দেখো কি হয়, হয়তোবা কাল বেচাকেনা ভালো হবে। কিন্তু তার পরের দিনও একই ঘটনা ঘটল। ওই দিনও কোনো খরিদ্দার মিষ্টি কিনতে আসলো না। তবু মিষ্টি বিক্রেতা আশা হারালেন না। তিনি ওই বয়স্ক লোকের একটি দেখা পাওয়ার অপেক্ষায় থাকলেন, কিন্তু বয়স্ক ব্যক্তিটি আর এলেন না। পরবর্তী দিনও সারাদিন পেরিয়ে গেল, কোনো খরিদ্দার দোকানে আসলো না। মিষ্টি বিক্রেতা এশার সালাত আদায় করলেন। সালাত আদায় শেষে যখনই তিনি পেছন দিকে ফিরলেন, তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন একদল সুদর্শন যুবক লাইন ধরে তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কারা আপনারা, কি চান এখানে? তখন এই লোকগুলো বলল, মিষ্টি দোকান খুলে বসে আছেন আর আমাদের জিজ্ঞেস করছেন আমরা কি চাই। অবশ্যই আমরা মিষ্টি কিনতে চাই, সবগুলো মিষ্টি প্যাকেট করে ফেলুন, আমরা সবাই মিষ্টি কিনব। মিষ্টি বিক্রেতার আবেগে চোখ ছলছল করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে সবগুলো মিষ্টি প্যাকেট করে তাদেরকে দিয়ে দিল। পয়সা মিটিয়ে তারা চলে গেল। সেদিন মিষ্টি বিক্রেতা অনেক খুশি মনে বাড়িতে ফিরে আসলো এবং তার স্ত্রীকে ফিরে এসে সব কথা জানালো। তারা ওই বয়স্ক ব্যক্তিটির উপর খুবই কৃতজ্ঞতা বোধ করল এবং ওই বয়স্ক ব্যক্তিটি পুনরায় দেখা পাওয়ার অপেক্ষায় রইল। পরের দিনও একই ঘটনা ঘটল। এশার সালাতের পরে আবারও একদল সুদর্শন যুবক তার দোকানে আসলো এবং তার সব মিষ্টি কিনে নিয়ে গেল। মিষ্টি বিক্রেতা হাত ভরে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসলো। তাদের সংসারে আবার সুখ ফিরে আসলো। পরবর্তী দিনও একদল সুদর্শন যুবক এসে তার দোকানে সব মিষ্টি কিনে নিয়ে গেল। সে ওই সময়ে দোকান বন্ধ করে সেই লোকগুলোর পেছন পেছন বাড়ি ফিরে আসছিল, কিন্তু মাঝ রাস্তায় সে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল হঠাৎ এই যুবকের দল রাস্তা থেকে অদৃশ্য হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় মিষ্টি বিক্রেতা চমকে গেল। সে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তারা দুজনেই খুব অবাক হলো। পরের দিন ফজরের সালাত আদায় করার পর ওই বয়স্ক ব্যক্তিটি আবার তাদের বাড়িতে আসলো। তখন বয়স্ক ব্যক্তিটি মিষ্টি বিক্রেতাকে জিজ্ঞেস করল, তোমার ব্যবসার কি খবর? মিষ্টি বিক্রেতা খুশি মনে তার সফলতার কথা জানালো। সে হঠাৎ ওই যুবক দলের রাস্তার মাঝখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথাও বয়স্ক লোকটিকে জানালো। বয়স্ক লোকটি মুচকি হেসে বললেন, আমি এখন তোমাকে যা বলতে চাচ্ছি হয়তো তুমি তা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। তোমার পাশে দোকানে যে মিষ্টি বিক্রেতা রয়েছে সে খুবই দুষ্টু প্রকৃতির লোক। যখন সে দেখতে পেল তোমার দোকানে কেনাবেচা ভালো হচ্ছে, তখন সে তোমার দোকানে দুষ্টু জিনদের দ্বারা রুকিয়া করেছিল যাতে তোমার দোকানে খরিদ্দার না আসে। তোমারই বানানো মিষ্টির প্রণালী চুরি করে সে নিজের ব্যবসায় লাভ করছিল। আমি সেদিন তোমার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। খাঁটি খেয়ে ভাজা মিষ্টির গন্ধ পেয়ে তোমার বাড়িতে আমি আসি। তোমার বাড়িতে ঢুকে আমি বুঝতে পেরেছিলাম এখানে পরিস্থিতি স্বাভাবিক নয়। তারপর তোমার কাছে সকল কথা শুনে আমি আমার অনুসারী কিছু জিনদের দ্বারা আসল ঘটনা তলব করি। অতঃপর আমি তোমাকে একটি তাবিজ দেই। যখন তুমি তাবিজটি নিয়ে দোকানে রাখো, তখন ওই দুষ্টু বিক্রেতার করা শক্তিশালী রুকিয়ার প্রভাব কাটতে 2 দিন সময় লেগে যায়। যারা তোমার দোকানে এশার সালাতের উপর মিষ্টি কিনতে আসে তারা মানব জাতি নয়, তারা হচ্ছে জিন জাতি। তারা আমারই অনুসারী জিন। জিনদের সর্দার তোমার বানানো মিষ্টি খুবই পছন্দ করেছে, তাই তারা রোজ তোমার কাছে মিষ্টি কিনতে আসবে। জিনদের খুব প্রিয় খাবার মিষ্টি, তবে তুমি ভয় পাবে না, তারা কখনোই তোমার অনিষ্ট করবে না, তারা হচ্ছে ভালো প্রজাতির জিন। তখন এই মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু আপনি আমার জন্য এসব কেন করলেন? আমি তো অতটাও ভালো কোনো ব্যক্তি নই। বয়স্ক লোকটি বললেন, এটাই তো তোমার মাঝে সবচেয়ে ভালো বিষয় যে তুমি নিজের ভালো মানুষের কথা কখনো বড়াই করে বলো না। তুমি নিঃসন্দেহে একজন সৎ এবং হালাল ব্যবসায়ী, তাই আমি তোমাকে সাহায্য করেছি, আর সাহায্যের মালিক আল্লাহ। আমি তো শুধু উসিলা মাত্র। মিষ্টি বিক্রেতা ওই বয়স্ক লোকটির অনেক শুকরিয়া আদায় করল। পরবর্তীতে তার দোকানে আর কখনো খরিদ্দারের কমতি হয়নি। একটি দোকান থেকে 2টি, 2টি থেকে 3টি, 3টি থেকে আরও অনেকগুলো দোকানের মালিক হলো সেই মিষ্টি বিক্রেতা। তার জীবনে সুদিন ফিরে আসলো। এভাবে সৎপথে কাজ করলে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা তার প্রতিদান দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।